ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আচ্ছা খাও, দেখি কেমন আওয়াজ হচ্ছে কুটকুট করে। তো কত সহজে হয়ে যাচ্ছে মুড়িগুলো। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো গ্রাম বাংলার খুবই প্রাচীন একটি রেসিপি। এটা হলো, এই যে দেখুন আমি এখানে নিয়েছি বাসমতি চাল। তো এই চাল দিয়েই আমি চাল ভাজা বানাবো। তো এই চাল ভাজাটা আমি বালিতে ভাজবো না, ভাজবো তেলে। তো কত সহজে বাড়িতে এইভাবে চাল ভাজা বানানো যায় ঝটপট, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বন্ধুরা রান্নার কাছে চলে যাই। তো রান্নার কাছে তো চলে এসেছি। তো এখানে আমি এক বাটি চাল নিয়েছি। এই চালটা আমি যখন রোদ্দুর ছিল, এখন তো রোদ্দুর কমে গেছে, রোদ্দুরের সময় আমি চালটা ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। তো দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। তো এই চালটা আমি ঢেলে নেবো এই পাত্রে। এই চালটা আমি পাত্রে তুলে নিচ্ছি। তো দোকানে যে চাল ভাজাগুলো পাওয়া যায় বাসমতি চালের, তো সেরকমই চাল ভাজা আমি আজকে বাড়িতে বানাবো। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চালটা আমি পাত্রে নিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব 2 চামচ জল, আর দিচ্ছি লবণ। দেব সামান্য সাদা তেল। দিয়ে চালটা খুব ভালো করে আমি মেখে নেব। তো লবণ জল দিয়ে ভালো করে চালটা মাখিয়ে নেব। তো ছোটবেলায় তো এই চাল ভাজা অনেক খেয়েছি, এখন তো আর মানে তৈরি করা হয় না সেইভাবে, কিন্তু মা ঠাকুমারা আগে খুবই বানাতো এই চাল ভাজা। তো তখন সেগুলো বালিতে ভাজতো, কিন্তু আজ আমি বালিতে ভাজবো না, আজ আমি তেলেই ভাজবো। তো তেলেই কত ঝটপট চাল ভাজা বানানো যায়, তো সেটাই দেখুন। তো একদম ঝরঝরে হবে। তো চালটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ জল আর সামান্য তেল দিয়ে। তো উনুনটা ধরানো হয়ে গেছে। এখানে যে চালে লবণ জল মাখিয়ে রেখেছিলাম, চালটাও দেখুন বেশ একটু ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব। তো এখানে দেখুন কয়েকটা পাটকাঠি আমি ভেঙে নিয়েছি। তো ভেঙে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। তো পাটকাঠিটা দিয়ে আমি এইভাবে নাড়বো। তো এখানে আমি পাটকাঠি ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ঝাঁটার কাঠি দিয়েও করতে পারেন, নতুন যে ঝাঁটার কাঠি সেই কাঠি দিয়েও বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো আরো কিছুক্ষণ আমি নাড়বো। তো চালটা এইভাবে নাড়তে নাড়তে বেশ পটপট করে আওয়াজ হচ্ছে। তো এবার বুঝে নিতে হবে যে চালটা হয়ে গেছে গরম করা, বেশ ঝরঝরেও হয়ে গেছে, হাঁড়ির গায়ে আর লেগে যাচ্ছে না। এই যে দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে, চালগুলো বেশ ভাজা ভাজা হয়েছে ভালো। তো আমি এই চালটা হাঁড়িতে ভাজছি, আপনারা চাইলে কড়াইতে খুন্তি দিয়েও ভেজে নিতে পারেন, অসুবিধা নাই কোনো। তো চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো চালটা ঢেলে নিয়েছি, এবারে একটু ন্যাকড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে গরমটা বেরিয়ে না যায়। তো একটু গরম থাকবে তাহলে চালটা। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি।
কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো খুব বেশি তেল এখানে লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। কিন্তু ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কিন্তু তেল টানবে না মুড়িতে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দেখছি যে কতটা গরম হয়েছে তেলটা। তো দেখুন তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে, তার মানে ঠিকঠাকই আছে। তো আমি 1 চামচ করে চাল দিয়ে দেবো। এই যে দেখুন কত সুন্দর একদম মোটা মোটা হয়ে ফুটে উঠেছে। তো মুড়ির গায়ে কিন্তু একটুও তেল থাকবে না। তো একে একে তো সব মুড়িগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, আর সত্যি কথা ভাজতেও বেশ মজা আসছে। তো সব মুড়িগুলো তো আমার খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে গেল। মুড়িগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি গাছের একদম টাটকা কারি পাতা আর বাদাম, লঙ্কা। তো বাদাম আর লঙ্কাটা প্রথমে ভেজে নিই। তো কারি পাতাটাও ভেজে নিয়েছি। তো দেখুন তেল কিন্তু খুব বেশি লাগেনি, অল্প তেলেই ভাজা হয়ে গেছে। কতটা তেল রয়ে গেছে কড়াইতে। তো আমার সব কমপ্লিট ভাজাভুজি। তো কত সহজে চাল ভাজাটা বানানো হয়ে গেল। একদম মনে হচ্ছে বালিতে ভাজা, গায়ে তো এক ফোঁটা তেল নেই। দেখুন দারুণ হয়েছে কিন্তু। তো আপনারাও বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে নেবেন। তো গ্যাসেও করা যাবে, অসুবিধা নেই কোনো। তো এবার আমি যে বাদাম আর কারি পাতা এটা আমি মিশিয়ে নেব মুড়ির সাথে। তো আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। গরম। তো উপর থেকে বাদাম আর কারি পাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। গরম গরম বাসমতি চালের চাল ভাজা তো আমার একদম রেডি হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো কত সহজে এই রেসিপিটা বানানো যায়, ঝটপট বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু এই চাল ভাজা। তো বন্ধুরা চাল ভাজা কত সহজে আমি বানিয়ে ফেললাম বাড়িতে। তো বাইরে গেলেই তো দোকানে প্যাকেটে সব বিক্রি হয় এই চাল ভাজাগুলো, বাসমতি চালের যে চাল ভাজা, এগুলো আমরা কিনেই খাই সচরাচর। তো ইচ্ছা হলো বাড়িতে একটু বানিয়ে দেখি যে কেমন হয়। তা সত্যি খুব সুন্দর হয়েছে চাল ভাজাগুলো। তো একটু টেস্ট করে দেখতে হবে এবার। তো আমার বাবান তো বাটি আনতে গেছে, বাবান কতগুলো বাটি নিয়ে চলে এসেছে। তো বাবানকে দেবো, সবকটাতে ওই খাবে।
তো বাবা নিয়ে একটু খেয়ে টেস্ট করে বলুক যে কেমন হয়েছে চাল ভাজা। তো এখনো গরম রয়েছে, তো বাবানকে দেব। তো বাবান খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি। অনেক দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে মা। বাবা খুব আচ্ছা হয়েছে, খুব আচ্ছা হয়েছে, হবে তো একদম মুচমুচে হয়েছে খেতে। তো এই বাসমতি চালের চাল ভাজাগুলো খেতে তো খুব টেস্ট হয়। তো আপনারা এইভাবে ভেজে বেশ কিছুদিন ধরে স্টোর করে রাখতে পারবেন, মধ্যে মাঝেই খাওয়া যায়, খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে তো কোনো কথাই হবে না, বাইরে বৃষ্টি হলে ঘরে বসে বসে একটু চাল ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।